এলসি বন্ধ হোক এবং আছে মেসার্স নিউয়াল মাস্টার্স এবং এই নিউয়াল মাস্টার্স থেকে আজকে পেঁয়াজের দাম জানাবো এবং সরাসরি আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথে এবং আজকের যে বাজার রয়েছে। কেমন আছেন? ভালো আছে ভাই। আপনারা যে পেঁয়াজ বিক্রি করছেন এরা কি ন্যায্য দাম পাচ্ছেন? জি না ভাই। আচ্ছা, আপনাদের যে পেঁয়াজ বিক্রি করছেন এখন কত হলে আপনাদের ন্যায্য দাম হবে? আমরা এই 70 65 70 এরকম হলে পরে আপাতত মনে করেন যে আমাদের মনে করেন যে আমরা চাষাবাদটা করেছি, আপাতত আমাদের মনে করেন যে একটু মাছ ঝেলি নিয়ে এক মুঠো ডাল ভাত খাওয়ার আশা করি ভাই। মানে কত টাকা একটু বলেন জি, যে কত টাকা হলে ন্যায্য দাম এই পাবে? 70 টাকা। আমরা বেশি চাইনি ভাই, যে 200 250 300 চাইনি। তারপরও সরকার মাঝে মধ্যে এখন অন্য সময় আমদানি করেছে, বেশ ভালো কথা, দেশকে বাঁচাতে হবে। কিন্তু এই যে আমাদের কৃষকের যে এখন ভরি ভরি মাল উঠছে, মাঠ পড়ে আছে, মনে করেন চলছে না মানুষ, এই মালগুলা কি হবে? ওনারা সব কি কৃষক? জি, সবাই কৃষক। আচ্ছা, হিসাব চলছে না হিসাব চলছে। আচ্ছা, এখন সরকার প্রতি বছর আমরা জানি যে সবার কাছে সবার জন্য সবার একটা অনুদান থাকে, সরকার থেকে বরাদ্দ থাকে, সব শ্রেণীর পেশাদের জন্যই সরকার থেকে থাকে, কিন্তু কৃষকের জন্য কি আছে? না, কৃষকের জন্য আমার জানা মতে, আমার একটা বিশ্বাস মনে হয়, আমি দেশের নাগরিক হিসাবে মানে কৃষকের জন্য মনে হয় কোনো মাথা ব্যথা সরকারেরই নেই। বর্তমান ফ্যাসিদ হাসিনা তো মনে করো তার তো নিকই, সে তো মনে করো দূর হয়ে চলে গেছে। বর্তমানে ইউনূস সরকার আমাদের একটা আশ্বাস দিয়েছিল, কিন্তু রাত্রি খবর শুনছি, এনটিভির খবর শুনছি যে এলসি আসবে না, আবার সকালে শুনছি যে 300 গাড়ি এলসি চলে আসছে ওই মুহূর্তে। আচ্ছা, রাত্রি খবর শুনি, সকালবেলা শুনছি যে এলসি চলে আসছে। মানে হাসিনা সরকার থাকতে না, যে ইউনূস সরকার মানে ইউনূস সরকার থাকতে। হ্যাঁ। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে না, আমরা এলসি করবো না। তারপরে শুনছি যে সকালবেলা শুনছি যে এলসি আবার শিরোনামে আসছে যে এলসি 200 গাড়ি আপনার যে আইপি দিয়েছে। তার মানে আপনি এক কথাই বলছেন যে মানে কৃষকদের সাথে বেইমানি করেছে। হ্যাঁ, এটাই বুঝতে চাচ্ছেন আপনি? আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে পেঁয়াজ লাগাইছেন কত বিঘা লাগাইছেন? আমি 2.5 বিঘা লাগিয়েছি ভাই। ফলন কেমন হয়েছে? ফলন খুব একটা ভালো হয়নি ভাই, 50-55 মত হয়েছে ভাই। 50-55 মন হয়েছে। আর ভারত থেকে যে বীজগুলো এনে যে বাংলাদেশে যে রোপণ করা হয়েছে সেগুলোর মন কেমন হয়েছে? এগুলো আমরা নাগাইনি ভাই, তবে শুনতে পাচ্ছি যে কেউ 80-90 এরকম, মানে 70 এরকম হয়। আপনাদের পাশে গ্রামের তো মনে হয় লাগাইছে। আমরা নাম যেটা নাগাইনি সেটা মিথ্যা কথা কেন বলি? তা তো অবশ্যই, কিন্তু আপনাদের যে এই যে কুষ্টিয়া জেলা না, আপনাদের কুষ্টিয়া জেলা থেকে কিন্তু এবার অনেক পেঁয়াজ আসছে। আর শুনতে পাচ্ছি নাসিকের মেহেরপুর জেলায় মানে নাসিকের বিচুরা করে। কিন্তু এবার তো সবার আগে শ্যামবাজার কুষ্টিয়া জেলা থেকে আসলো, এবং কুষ্টিয়ার নাকি কিছু ব্যবসায়িকরা নাকি এখন এলসি বীজ আমদানি করছে, যা সরকার পারে না, তা নাকি ব্যবসায়িকরা করছে শুনতে পাইলাম। এইভাবে তো অনেক কিছুই আসছে ভাই, এটা তো মনে করেন যে ভাবে মনে করেন অনেক জিনিসই তো মনে করেন কোনো জিনিসই হয় না, আবার সব জিনিসই দেখা যাচ্ছে যে পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে আসলে ব্যবসায়ীকে বলেছেন যা সরকার আমাদের কাছে পাশে দাঁড়াতে পারে না, তা আমরা নিজেরা টাকা দিয়ে এখন আনতেছি, তাই না? আচ্ছা, আর আজকে হচ্ছে যে পেঁয়াজ কত বিক্রি করলেন? আজকে আমি 10 বস্তা নিয়েছি ভাই। 10 কত টাকা বিক্রি করলেন? 10 বস্তায় এখনো হিসাব হয়নি ভাই, কয় টাকা হবে মনে করেন যে হিসাব করে দেখি। আচ্ছা, আর কেজি প্রতি মূল্য দিয়ে কত বিক্রি করেছেন? মূল্য হয়েছে 39 টাকা বেশি। আচ্ছা, আর হচ্ছে যে রসুনের দাম যেহেতু বাড়ছে ভাই, কত টাকা বিক্রি করেছেন? রসুন 70 থেকে 80 টাকা ভাই। 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে না? আর নিচে কত বিক্রি চলছে? নিচে মনে করেন 60-65 এরকম ভাবে, আর ভালোটা 80 টাকা মতন যাইছে, মানে একটু যেটা একটু পরিষ্কার, মানে একটু ভালো ইনসার মতন দেখা যায়, সেগুলা 80 থেকে বিক্রি চলছে। 1 টাকা জোরে হয়েছে এরকম বিক্রি। আচ্ছা, আর আপনাদের দাবি কি এখন এলসি বন্ধ? এলসিটা বন্ধ করলে এখনো যে চাষি ভাইরা আছে তারা প্রত্যেকবার মনে করো নাগা নিয়ে পারে, এই দেশের মানুষই খাবে ভাই। আমরা বলছি কথাটা কিন্তু ক্ষোভে পড়ি বলছি, কিন্তু সবাইকে বোঝার দরকার। আমরাও চাইনি যে মনে করো দেশের মানুষ তারা একেবারে হাউখা হয়ে যাক, কিন্তু এখন যে সময় চাষির পানেও প্লাস তাকাইতে হবে, আবার সাধারণ জনগণের পানেও তাকাইতে হবে, কিন্তু মানে এই করে একটু সুযোগ দিতে হবে। একেবারে সুযোগ না দিলে তো চাষিরা না নাগালি, আর সামনেবারে আরো দিন আসছে এভাবে তো সবাই পিছিয়ে গেলে তো আরো আক্কারা হবে। তখন তো মনে করো ভারত যখন দেওয়ার দরকার তখন দেয় না, তখন না দেওয়ার দরকার সেখন দেখাতে এই দেশের কৃষকের মালের দাম কম, তখন কিন্তু মনে আরো দিয়ে মনে কমিয়ে দেয়। এই হচ্ছে তাকে পরিকল্পনা, যখন দাম বেশি তখন দেন না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।